শহর বর্ধমানের তেজগঞ্জ স্কুলপাড়ায় বর্ধমান রশ্মি ফাউন্ডেশনের মানসিক স্বাস্থ্য পরিচর্যা এবং আবাসিক নেশামুক্তি কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল আজ। এদিন রশ্মি ফাউন্ডেশনের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বর্ধমান জেলার সমাজসেবী কাঞ্চন কাজী এবং অন্যান্যরা। ক্রমশই মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ, ফলে বাড়ছে মাদক পাচার সহ নানান অসামাজিক কাজকর্ম। প্রতিদিন এক একটি করে নেশার কবলে পড়ছে শৈশব। বৃহস্পতিবার শুভ উদ্বোধন হয়ে গেল বর্ধমানের রশ্মি ফাউন্ডেশনের। কি জানাচ্ছেন রশ্মি ফাউন্ডেশনের কর্ণধার সঞ্জু অধিকারী, শুনব। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টুর রিপোর্ট, MMJ লাইভ নিউজ। রশ্মি ফাউন্ডেশনের কর্ণধার দীর্ঘদিন ধরে একটা সমাজসেবামূলক কাজ করে চলেছে, যার এটা দায়িত্ব সাধারণত অনেকে নিতে চায় না, কিন্তু খুব ভালো উদ্যোগ এবং ভালো কাজ করছে। আমি দীর্ঘদিন ধরে দেখছি, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি আছে। হোম বলে যেটা বলে, যে অনেকের নেশাগ্রস্ত অবস্থায় যারা থাকে, যাদের বাবা মা অতিষ্ঠ হয়ে যায় তাদের পুত্রকে নিয়ে, বা যে কীভাবে করবো, বিপদগামী ছেলেদেরকে উদ্ধার করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া হচ্ছে এর মূল কাজ। এত ভালো সমাজসেবা, মানে এটা সমাজসেবা আমরা বলি। আমি এটাই মনে করি সমাজের সবচেয়ে বৃহত্তম সমাজসেবা হচ্ছে কোনো নেশাগ্রস্ত পরিবারে তাদের যে অশান্তি, তাদের যে দুর্দশা, যা কষ্ট পিতামাতারা ভোগ করেন, সেরকম পরিবারের পুত্রদেরকে নিয়ে বা দায়িত্ব নিয়ে তাদেরকে সামাজিক মূল স্রোতে ফিরিয়ে দেওয়া, তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের একটা সামাজিক শিক্ষা দেওয়াতে আরম্ভ করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছে সঞ্জু অধিকারী বা রাজেশ যে নেতৃত্বে কাজ করে, দীর্ঘদিনের কাজ করছে। আমি এটাকে ওদেরকে কুর্নিশ জানাই। আজকে আমি গর্বিত যে রাজেশ এই রশ্মি ফাউন্ডেশনের আজকে এটার উদ্বোধন অনুষ্ঠানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি সমাজের মনে করি একটা সমাজের মূল স্রোতে যারা ফিরিয়ে আনছে এই সমাজ সেবামূলক কাজের আমি একজন অংশীদার হতে পারি। আমি খুব বলছি আগামী দিনে সঞ্জুর যা প্রয়োজন লাগবে আমার সমর্থন চাই, আমি সঞ্জুর কথা সর্বোত্তভাবে থাকবো, এটা আমি আজ কথা দিয়ে গেলাম। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে অল্প বয়সের বাচ্চা নেশাতে গ্রস্ত হয়ে পড়ছে, তার মধ্যে থেকে একটা এই ফাউন্ডেশন উদ্বোধন কতটা আশাবাদ দেখাবে? সঞ্জুর যেটা অন্য ফাউন্ডেশন কি কাজ করছে আমার তো সতটা আমি জ্ঞাত নয়, কিন্তু সঞ্জুর সঙ্গে আমার যেহেতু আমি অনেক ছেলেকে ওর কাছে পাঠিয়েছি ব্যক্তিগতভাবে, আমি অনেক ছেলেকে পাঠিয়েছি যে সঞ্জু একবার এসে নিয়ে যাও, একটু দেখো। আমি প্রায় 15-20 জন তো হবেই, আরও বেশি হবে, তাদেরকে সঞ্জুর কাছে পাঠিয়ে মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এখন তারা সমাজে কেউ যদি ছাত্র ছিল তারা পড়াশোনা করছে, কেউ যদি কোনো কাজকর্ম এতে ছিল তারা কাজকর্ম করছে, এবং তারা পুরো নেশা ছিল, এবং তাদের পরিবাররা আশীর্বাদ করছে সঞ্জুকে যে না, আমার ছেলেকে আমরা মূল স্রোতে ফেরত পেয়েছি। এটা বিরাট সমাজসেবামূলক কাজ বলে আমি মনে করি, এবং পুলিশ প্রশাসনে যথেষ্ট সহযোগিতাও পাই, আমরাও সহযোগিতা করি, এবং আগামী দিনে যা সহযোগিতা লাগবে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সমর্থন দিয়ে ওর পাশে থাকবো, সমস্ত চেষ্টা করবো। সঞ্জু এগিয়ে যাক, আমরা পাশে আছি। এরকম কাজ আরও আর একটু ছোট্ট পরিসরে করছে। আমি যে আগামী দিনে এই পরিসরটা যেন আরও বড় হয়, তার জন্য যা যা প্রয়োজন আছে আমরা সে ব্যবস্থা আমরা করবো। আমি কাঞ্চন কাজী। এটা একটা মানে রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে মানসিকও যারা নেশারি আছে তাদের এখানে রেখে চিকিৎসা করা হয় এবং তাদেরকে সমাজের মূল স্রোতে আবার ফিরিয়ে দেওয়া হয়। অতিথি হিসাবে ছিলেন স্বরাজ ঘোষ, ছিলেন কাঞ্চন কাজী, ছিলেন শক্তিদা, ছিলেন আরও অনেক প্রমুখ লোকেরা ছিলেন। তাদের মধ্যে আমাদের ফিতে কেটে আমাদের উদ্বোধন করে গেলেন কাঞ্চন কাজী মহাশয়। এখানে দেওয়া হয় যারা যে সকল ব্যক্তি নেশা করে নিজের জীবনের আসল উদ্দেশ্যটা এবং নিজের জীবনের মূল স্রোত থেকে পুরোপুরি বিমুখ হয়ে গেছে, তাদেরকে আমরা আবার এই চিকিৎসার মাধ্যমে কাউন্সিলিং, ডক্টর এবং আমাদের বেশ কিছু ক্লাসেস আছে যেগুলোর দ্বারা তাদেরকে মোটিভেশন করে তাদের রিয়েলাইজেশনটা পুনরায় আবার ফিরিয়ে নিয়ে এসে
তারা যেন এই সমাজে আবার গ্রহণযোগ্যতা পায় এবং সমাজে যেন আবার নিজের স্বীকৃতিটা ফিরে পেতে পায়, সেই চিকিৎসাটাই আমাদের এখানে দেওয়া হয়। বর্ধমানের প্রশাসনের মানে পার্সোনালি বা বলতে গেলে আমরা আমাদের রিহ্যাবিলিটেশন প্রসেসটাকে ওনারা খুবই প্রেফার করেন এবং আমাকে সম্পূর্ণরূপে ওনারা সাহায্য করেন। যে আমরা এরকম আমার কাছে এরকম বহু সাক্ষী আছে। মোটামুটি আমরা এখন পর্যন্ত আমাদের প্রশাসনিক দিক থেকে 150 পেশেন্টকে আমরা সুস্থ করে নিজের জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছি। যারা আজকে সুস্থভাবে, কেউ হয়তো ভ্যান চালক, কেউ হয়তো কোনো জায়গায় কর্মরত আছে, বা কেউ হয়তো ঘরের চাষবাস করে, তারা নিজের যে নেশা করে বা নেশাগ্রস্ত অবস্থায় যে সকল মানে ভুল কাজকর্মগুলো করার পরে যেরকমভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, তাদের এই প্রশাসন আমাদের কাছে তাদেরকে যখন পাঠিয়েছে, আমাদের কাছে যখন পাঠানো হয়, সেই জায়গা থেকে তাদেরকে পুনরায় আমরা আবার নিজের জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসি। তারা কিন্তু আবার নিজেদের সুস্থ জীবনে ফিরে গেছে এবং সমাজের গ্রহণযোগ্যতাও পেয়েছে। বর্তমান শহর অথবা শহরের বাইরে থেকে যদি কারো ফোন করে যারা যে বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? আমাদের এখানে একটি রেস্কিউ টিম আছে, আমাদের নিজস্ব গাড়ি আছে। আমরা রেস্কিউ টিম আমাদের সঙ্গে সঙ্গে যতটা দূরত্ব হয় সেই সময়টা তাদের কাছ থেকেই নিয়ে নিই। পেশেন্টদেরকে কীভাবে সেই সময়টা আটকে রাখতে হবে সেই প্রসেসটা তাদেরকে বলে দেওয়া হয়। তারা ঘরের ছেলেদেরকে আটকে রাখে, অথবা শিকল দিয়ে বা খিল দিয়ে, অথবা তাদেরকে বুঝিয়ে, অথবা ঘুমের ওষুধ দিয়ে কিছু না কিছু করে তাদেরকে ঘরে আটকে রেখে দেওয়া হয়। আমাদের রেস্কিউ টিম সেখানে গিয়ে পৌঁছে তাদের বাড়ি থেকে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসে এবং আমাদের এখানে নিয়ে আসা হয়, তাদের গার্জেনদের সম্পূর্ণ সম্মতি নিয়ে। হ্যাঁ আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে 7478329545 এবং আরেকটি নাম্বার আছে আমাদের, যেটা হচ্ছে 7602075830। 24x7 আমরা 24 ঘন্টায় এই জায়গাতে উপস্থিত থাকি। আমাদের এখানে মানে যেরকম পেশেন্টরাও এখানে 24 ঘন্টা থাকে, আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমরাও 24 ঘন্টায় এখানে থাকি এবং তাদেরকে পরিষেবা দিই। আমার নাম সঞ্জু অধিকারী, আমার তেজগঞ্জ স্কুলপাড়া, তেলিপুকুর। রশনি ফাউন্ডেশনের কর্ণধার এবং আমার ভাইপো, আমরা যুগ্মভাবে এই সংস্থাটি খুলেছি। রাজেশ চ্যাটার্জি তিনিও সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেন, কারণ আমি হয়তো সব সময় থাকতে পারি না, সেই জায়গায় পূর্ণ সময়টা রাজেশ চ্যাটার্জি আমাদের এখানে দেয় এবং সে সম্পূর্ণভাবে এই জায়গাটাকে দেখাশোনা এবং সমস্ত দায়িত্ব নিয়ে সমস্ত কাজকর্মগুলো উনিই করেন।